নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন। প্রভাত ফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আছে, মানুষের সাথে আছে, কোনো বিরোধী কেউ নেই। বিরোধীদের প্রতি তৃণমূল সাংসদের এই কটাক্ষের প্রতিবাদে কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, দেখুন। পাড়ায় পাড়ায় দিদিভাই, এই দিদিভাইকে দেখা যায়, সেটা নিশ্চয়ই মাঠে ময়দানে। পার্থদা মানুষকে ঠকিয়েছেন, প্রতারণা করেছেন, মানুষকে বেসিক পরিষেবা দিতে পারেননি। দেখতে পান না পার্থদা যে আমরা রাস্তাতেই থাকি মানুষের জন্য? আপনারা অবশ্য বুঝবেন না, কারণ আপনি এবং আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকার সময় তিনি রাস্তায় থাকতেন। এখন তো নবান্নের 14 তলায় অনেকটা উঁচুতে চলে গেছেন। মানুষের সাথে যে টানটা ছিল না, ওটা কেটে গেছে, আপনি বুঝবেন না। পার্থ ভৌমিক সার্বিকভাবে বিরোধীদের কটাক্ষ করেছেন, যার মধ্যে বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে সিপিএম পর্যন্ত রয়েছে। যেখানে কটাক্ষ করে বলছেন যে বিরোধীরা টিভির পর্দায় আছে, কিন্তু কখনো রাজনীতির ময়দানে তারা নেই, জনসংযোগে তারা নেই। এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কি জবাব দিচ্ছেন, রাখবো আপনাদের সামনে। সরকারটা নবান্নে আছে, বাকিরা কোথায় থাকবে? নবান্নে তো সব আমাদের জায়গা নাই, আমাদের যেখানে জায়গা সেখানেই আছি আমরা। বাকি সব নবান্নে, কুমোটারিতে, চুরিতে, বাটপাড়িতে। বাকি যারা আছে আমরা তারা মাটিতেই আছে, রাস্তাতে আছে, দেখে নিন। আমবাগানে দাঁড়িয়ে আছি, গঙ্গা ধারে দাঁড়িয়ে আছি। বিধানসভায় ধর্মযুদ্ধের পর ফের ধর্মীয় ইস্যুতে সরব শুভেন্দু অধিকারী। রামনবমীতে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক বিরোধী দলনেতার। এবার গোটা বাংলায় এমনভাবে রামনবমী পালন করতে হবে যাতে হিন্দু বিরোধী শক্তিদের মুখের ওপর জবাব দেওয়া যায়। ভালো করে রামনবমী পালন করুন, আমিও থাকবো মাঠে। গতবার 50 লক্ষ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবার 2000 মিছিল হবে, অর্থাৎ 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে, বলছেন শুভেন্দু অধিকারী। रामनवमी में इस बार पूरा बंगाल में रामनवमी का त्योहार इस तरह से मनाइए जैसे हिंदू विरोधी जो ताकत है, जो उसको मुंह तोड़ जवाब मिले। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। তারা উন্নয়নের রাজনীতি করেন, নজর ঘোরানোর জন্য এইসব করা হচ্ছে, দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। ভোটার লিস্টে স্ক্রুটিনি নিয়ে ব্যস্ত, যে বিজেপি যে ভয়ঙ্কর চক্রান্ত করেছে, ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। 2, আমাদের গুরুত্ব হচ্ছে রুটি কাপড়া ওর মাকানের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার যে বিপুল উন্নয়ন করেছে তার প্রচার। 2, কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে, বঞ্চনা করছে বাংলাকে, তার বিরুদ্ধে প্রচার। এর থেকে নজর ঘোরাতে বিজেপি বা শুভেন্দু অধিকারীরা যে সমস্ত দিকে কথা বলছে, আমরা তার উত্তরটুকু দিতে চাই না। মানুষ ওদের বোঝেন, মানুষ বোঝেন অ্যাকচুয়ালি আমরা উন্নয়নের রাজনীতি করছি এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। সেটা থেকে নজর ঘোরাতে হার নিশ্চিত বুঝে যে বিকৃত কুৎসিত যারা প্রচার করতে চাচ্ছে, আমরা তাদের সেই প্ররোচনায় পা দেব না, একটি শব্দ বলবো না। আমরা উন্নয়নের পক্ষে। অর্থাৎ আরো বড় করে রামনবমী পালনের ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছেন তিনি। পাশাপাশি এটাও বলছেন যে কোনো অনুমতি তার জন্য নেওয়ার প্রয়োজন নেই। ফিরহাদ হাকিম তা নিয়ে কি বলছেন, দেখুন। আমি তাদেরও বলি, ভগবান ওরা কি বলছে ওরা জানে না, ওদের ক্ষমা করে দাও। যারা রাজনৈতিক খারাপ কথা বলে তাদেরও বলবো, মানুষ হিসেবে থাকুন। খারাপ কথা দিয়ে মানুষের মন জেতা যায় না, ভালো
ভালো ভালো কথা বলে মানুষের মন জেতা যায়। রাজনীতি হলো মানুষের সেবার ব্রত নিয়ে করতে হয়। রাজনীতিতে রাগ, বিদ্বেষ, হিংসা এটা দিয়ে রাজনীতি হয় না। যারা এটা করছেন তারা ভুল করছেন, কৃপা ভগবানের হবে, তাদেরও মন পরিবর্তন হবে। 1 কোটি লোক রামনবমীতে রাস্তায় নামে, প্রথমত অসত্য। বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নেই, ছিল না। বাংলার নিজস্ব সংস্কৃতিকে সরিয়ে দিয়ে অবাংলার চাপ দাপট, এটা কখনো বাংলা মানুষ মেনে নেবে না। আর যদি কেউ মনে করে থাকে যে 1 কোটি মানুষ রামনবমীতে এসেছে, অতএব সব বেশ বিজয়ী বিজয়ী মার্কা হয়ে গেল, আরও বেশি লোক দুর্গাপূজায় নামে, অতএব তারা হিন্দু হিন্দু ভাব হয়ে গেল। ঈদের উৎসবেও তো বাংলা মেতে থাকে, দুর্গোৎসবেও মেতে থাকে, ঈদের উৎসবেও মেতে থাকে। এগুলো বোগাস কথা। এবার কবে কোন দিন বলে দেবে দোলে কত লোক গায়ে রং লাগিয়েছে, সব বুঝি হিন্দু আর সব বুঝি বিজেপি। মূর্খের স্বর্গে বাস করছে। 26-এর বিধানসভা নির্বাচন এখনো 1 বছরের কিছুটা বেশি সময় বাকি রয়েছে, কিন্তু শাসক বিরোধী অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে তাল ঠোকাঠুকি যেন এখন থেকে পুরো মাত্রায় শুরু হয়ে গিয়েছে। যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে এই বলে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারিয়ে ছাড়বো, এমএলএ হিসাবে ওর মেয়াদ আর 1টা বছর, হাইকোর্টের আশীর্বাদে এখনো ঘুরে বেড়াচ্ছে, না হলে জেলে থাকতো। কি বলেছেন তৃণমূল সাংসদ দেখুন। শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে, তাহলে ওর এতদিন জেলখানাতে থাকার দরকার ছিল। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না, লিডার হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হতে পারে। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়। ভারতবর্ষের সংবিধান জানতে হবে, আর সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে। যে জানে না, দেশটাকে অবজ্ঞা করে, সে আবার রাজনৈতিক নেতা। তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে।